নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো আজকের রেসিপিটা কী হতে চলেছে? আজকের রেসিপি দেখতেই পাচ্ছ, মুরগির ঠ্যাং কলজে মেটের তরকারি। তো আমার তো এটা স্পেশালি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা কিন্তু লেবু দিয়ে আর নুন দিয়ে চটকিয়ে ধুই। তো এরকমভাবে ধুলে দেখতেই পাচ্ছ তোমরা কতটা নোংরা বেরিয়েছে। তারপর কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন দেওয়া হচ্ছে ওই কলজা মেটে ঠ্যাং। এটাও একটু পেঁয়াজের সাথে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হালকা হালকাভাবে ভেজে নিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো টমেটো। যেহেতু আমাদের পরিমাণটা অল্প তাই একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে দুটো টমেটো দিতে পারো। তারপরে এটার জন্য যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো। তারপর তরকারিটাকে ভালো করে কষাতে হবে আর স্বাদ মতো নুন দিতে হবে। দেখতে পাচ্ছ, তারপরে ভালো করে কষাতে হবে। তো আমাদের তো এটা খুব খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। ঢাকা দিয়ে দেবা, এবার ঢাকা দিয়ে দেবো। কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো গন্ধ হচ্ছে। আমাকেও দেবো একটা। তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো সেই ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কাটা মশলার সাথে পেস্ট করেও দিতে পারো। ভীষণ টেস্টি। আরও করবে, আরও কষাবে এখনো। হালকা একটু জল দেওয়া হলো, তারপরে আবার ঢেকে দেওয়া হলো। তো বন্ধুরা, আমাদের তো এই রেসিপি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর নামানোর আগে হালকা করে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আমরা তো এটা খুব ভালো খাই, আর জানি অনেকজনে খারাপ কমেন্ট করবে, সেটা তাদের ইচ্ছে। তো আমাদের এটা স্পেশালি খুব ভালো লাগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।